আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি খুব সহজে আপনার বেঁচে যাওয়া কাপড় থেকে এই ফ্রকটা কীভাবে তৈরি করবেন। আর আমি এই ফ্রকটি তৈরি করেছি 3.5 বছরের বাচ্চার জন্য। আপনি চাইলে কিন্তু এই ফ্রকগুলো 5 বছরের বাচ্চাকেও পরাতে পারবেন। তো কথা না বাড়িয়ে পুরো যে জামার ডিটেলসে চলে যাচ্ছি। এখানে আমার বেঁচে যাওয়া কাপড় দিয়ে আমি কীভাবে এই ফ্রকটা তৈরি করছি। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থাকলে আপনি যে কোনো বয়সী বাচ্চাদের জন্য পেরে যাবেন। এখানে প্রথমে 4 পিস কাপড় নিয়েছি। এটা লং নিচ্ছি আমরা 12 ইঞ্চি, এক সাইডে আছে 16 এবং পাশে নিচ্ছি আমরা 13 ইঞ্চি পরিমাণ। এখন আমরা হাতার যে বেল্টের জন্য এখানে নিব 4.5 ইঞ্চি পরিমাণ। আপনারা অবশ্যই বেল্টের কাপড়টা উপর থেকে জয়েনিং করে নেবেন। বেল্টের পাশের জন্য নিচ্ছি আমরা এখানে 3 ইঞ্চি পরিমাণ। হাতার আর্মহোলের জন্য নিচ্ছি আমরা 5.5 ইঞ্চি বা 5 ইঞ্চি পরিমাণ। বডি এখানে যতটুকু আছে আমরা ততটুকুই ব্যবহার করছি। এখানে যেহেতু 2 হাত বহরের কাপড়, তো যতটুকু পাশ আছে আমরা ততটুকুই রাখছি। এখানে গলাটা আমরা চৌকাটভাবে কাটিং করেছি। 3 ইঞ্চি বেল্ট কাটিং করার পর আপনারা চৌকাট গলায় কাটিং করে নেবেন 3 ইঞ্চির মাপে বা সাড়ে যে আর্মহোলের জন্য যতটুকু নিয়েছি ততটুকু। এখন আমরা বাস দিকে একটি কাপড়ের টুকরো নিয়েছি। কাপড়টা 1 ইঞ্চি পাশে রেখেছি। 1 ইঞ্চি পাশে আমাদের বেল্টটা লাগিয়ে নিয়েছি। লাগানোর পর কর্নারগুলোতে আমরা ছোট্ট করে কাট দিয়ে রাখছি, যাতে বেল্টটা আমরা পরবর্তীতে উল্টো পাশে যখন উল্টে নিব হাতের সাহায্যে প্রথমে নখ দিয়ে একটু প্রেস করে নিব বা দাগের বা সেলাইয়ের উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে এটাকে ফিনিশিং দিয়ে দিব। বেল্টের সাইড থেকে আমি চিকন করে ফোল্ড করে নিচ্ছি, যেহেতু কাঁধের দিকে কোনো এক্সট্রা পট্টি বা এক্সট্রা ফেব্রিক জয়েনিং হবে না, তো সেই কারণে আমি এখানে ছোট্ট করে কাপড়টা ভাঁজ দিয়ে সেলাইটা করে নিয়েছি। গলার দিকের কাপড়টা লাগানোর কারণ হচ্ছে আমরা এখানে ইলাস্টিক ব্যবহার করব। ইলাস্টিক ব্যবহার করার কারণে কিন্তু আমাদের এই এক্সট্রা ফেব্রিকটা নেওয়া হয়েছে। এখন নিডলটা বসিয়ে আমরা উপর থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। চাপ সেলাইটা দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে ইনারের পার্টটা আমাদের যে ফ্রন্ট পার্টে যে সেদিকে যাতে না বের হয়ে থাকে। হাতার সাইডগুলোতে আবার চিকন করে এই সাইডটাও সেলাই করে নিয়েছি। সেমভাবে আমরা ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট একই মেজারমেন্টে বা একই নিয়মে তৈরি করে নিব। এখন পট্টিটার নিচ থেকে একটু ফোল্ড করে আমরা ভিতর দিকে দিয়ে দিয়েছি। দেওয়ার পর এটা উপর থেকে আবার একটি সেলাই দিয়ে নিচ্ছি। এভাবে সেলাই দেওয়ার পর অবশ্যই ডাবল সেলাই দিয়ে আটকে দিব। এখন আমি ইলাস্টিক নিয়েছি। ইলাস্টিকটা আমি এখানে নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ। আপনারা কিন্তু এর থেকে বেশি বা কম নিতে পারেন। আপনি যতটুকু এখানে টাইট ফিটিং করতে যাবেন ততটুকুই আপনাকে নিতে হবে। আমি এখানে চাচ্ছি বাচ্চার বডিতে যাতে একদম ফিটিং না হয়ে যায়, পরবর্তীতে এখানে দাগ বসে যেতে পারে, তো সে কারণে আমি লুজ রাখছি। আমি এই জন্য 5 ইঞ্চি নিয়েছি। আপনারা যদি টাইট রাখতে চান অবশ্যই এখানে 3 ইঞ্চি বা 4.5 ইঞ্চিতে রাখতে পারেন। দুই সাইড থেকে ইলাস্টিকটা বের করে আমি এখানে সেলাই দিয়ে আটকে দিব। আমরা উল্টো পাশে ডাবল সেলাই দিয়ে আটকে দিয়েছি। এখন আমরা ফ্রন্ট পার্টে ঘুরিয়ে নিয়েছি। জামার যে এক্সট্রা ফেব্রিকগুলো বা এক্সট্রা সুতাগুলো সেগুলো কাটিং করে নিয়েছি। আমি সেমভাবে ব্যাক পার্টও তৈরি করে নিয়েছি। এখন আমরা কাঁধের অংশগুলোকে জয়েনিং করে নিব। কাঁধের অংশ কিন্তু সেলাই করার পর 4 ইঞ্চি পরিমাণ থাকবে। দুইটা কাঁধের অংশ আমরা সমানভাবে মেজারমেন্ট করে তারপর কিন্তু এখানে সেলাইটা দিয়ে নিয়েছি। এক্সট্রা ফেব্রিকগুলো আমরা কাটিং করে ফেলে দিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে ভাঁজ করে নেওয়া। ভাঁজ করার পর আমাদের আর্মহোল সাইডগুলোতে চিকন করে ফোল্ড করে সেলাই করে নিব। তো প্রথমে চিকন করে বেল্টের দিকে আমরা একটু ভাঁজ দিয়ে নিয়েছি। আপনারা তো থাম্বনেইলে দেখেছেন হাতাও ব্যবহার করেছি। ওটা আপনারা চাইলে কিন্তু আপনার কাছে যদি প্রিন্টেড কাপড়টা বেশি থাকে অবশ্যই হাতা এখানে জয়েনিং করে নেবেন। 5 ইঞ্চি পাশে এখানে আমাদের যে পট্টি বা নিচের যে ফেব্রিক্সটা প্রিন্টের ফেব্রিক্সটা আমরা জয়েনিং করেছি সেটা 5 ইঞ্চি পাশে নিয়েছি এবং পট্টিটার এক সাইড বা নিচের কুচি দেওয়ার যে এক সাইড থেকে আমরা চিকন করে যে কোনো এক সাইড ভাঁজ দিয়ে সেলাই করে নিব। চিকন করে দুই সাইড সেলাই করার প্রয়োজন নেই, যে কোনো একটি সাইড সেলাই করে নিয়েছি।
এক সাইড সেলাই করার পর আমরা একদিক যেই সাইডটা সেলাই করিনি ওই সাইড থেকে কুচিটা দিয়ে নিচ্ছি। কুচিটা দেওয়ার সময় অবশ্যই এখানে খেয়াল রাখবেন যাতে সেমভাবে প্রত্যেকটা সাইডে কুচিটা পড়ে। এখন আমরা বডি মেজারমেন্ট অনুযায়ী বডির যে ফিক্সড সেলাই সেটা দিয়ে দিচ্ছি। এই ফ্রকটি তৈরি করতে আমার আধা গজ পরিমাণ কাপড় লেগেছে, আপনাদের আরও বেশিও লাগতে পারে যদি বড়দের জন্য তৈরি করেন। একটি বডির অংশ আমরা সেলাই করে নিয়েছি, এখন নিচের যে ঘের অংশটা সেটা জয়েনিং করার পর আরেকটি বডির সাইড আমরা সেলাই করে নিব। এভাবে সেলাই করলে সাইডের ফিনিশিংটাও ভালো আসবে এবং নিচের ঘেরের দিকে এক্সট্রা ফেব্রিক যদি আমাদের কম পড়ে যায় সেক্ষেত্রে সুতাগুলো আবার ছুটিয়ে আমাদের কুচিটা অ্যাডজাস্ট করে নিতে পারবো। প্রিন্টেড কাপড় দিয়ে আমরা বউ দিব, আর অবশ্যই আপনারা যদি হাতা লাগাতে চান অবশ্যই হাতা লাগিয়ে নেবেন। নিচে ঘেরটা কমপ্লিট করার পর আমরা সাইডটা বডির আরেকটি সাইড আমরা সেলাই করে নিয়েছি। সেলাই করার পর আমরা এটাকে ভাঁজ দিকে করে নিয়েছি। ফ্রকটার নিচের ঘের অংশ এবং আরমোলের অংশ কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন আমাদের যে টোটাল যে ফিক্সড যে কাজটা থাকবে সেটা হচ্ছে একটি বউ লাগিয়ে নেওয়া। তাই আমি অফ ক্যামেরা বউটা লাগিয়ে নিই। এই হচ্ছে জামাটার ফাইনাল লুক। আশা করছি আপনাদের কাছে আজকের ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আরও এই ধরনের ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে চোখ রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।